রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এঁচোড়ের কাটলেট। তো এঁচোড়ের কাটলেট বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম এঁচোড়, আর নিয়েছি বড় সাইজের দুটো আলু। এবার আলু আর এঁচোড় ভালোভাবে আমরা প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। দেখো, এঁচোড়টাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ছুলে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। এবার এই এঁচোড়টাকে আমরা সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দেখো সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এবার এঁচোড় আর আলু তো সিদ্ধ হয়ে গেছে। এবার প্রথমে আমরা এঁচোড়টাকে একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। এঁচোড়টা ম্যাশ হয়ে গেলে তারপরে আমরা আলুটাও কিন্তু এই এঁচোড়ের মধ্যে দিয়ে সেটাকেও বেশ ভালোভাবে ম্যাশ করে নেব। এঁচোড় আর আলু যখন ভালোভাবে ম্যাশ করা হয়ে যাবে, কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল দিয়ে সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিলাম, আর দিলাম একটা তেজপাতা ফোড়ন, আর দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর কিছুটা কাসুরি মেথি। ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে আমরা ম্যাশ করে রাখা আলু আর এঁচোড়টা ঢেলে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমরা এক এক করে সমস্ত মশলা দেব। এইবারে আমরা পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো। এবার দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিলাম হাফ চামচ চার মগজ দিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নেব। এখানে কিন্তু তোমরা চিনেবাদাম ভেজে সেটাও কিন্তু দিতে পারো, দারুণ লাগে খেতে। এইবারে একটু ভাজা ভাজা করে তারপরে আমরা দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা কুচি, আর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে আবার সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এবারে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি, আর দেবো 1 চামচ টমেটো সস। এইভাবে কিন্তু তোমরা যখন মনে চায় তখনই কিন্তু ঘরে এঁচোড়ের কাটলেট তৈরি করে খেতে পারো। একদম দোকানকে কিন্তু হার মেনে যাবে। তোমরা কেউ কিন্তু বুঝতেই পারবে না যে তোমরা এটা বাড়িতে তৈরি করেছো। এবার দেখো, আমি যে ফোড়ন দিয়েছিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, সেটা আমরা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ বেসন আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালোভাবে আবার মিক্স করে নেব। এবারে কিন্তু আমাদের এই ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমরা গ্যাস অফ করে দিলাম। এবার নামিয়ে ঠান্ডা করে নেব 5 মিনিট। চপ বানানোর জন্য কিন্তু কাটলেট বানানোর জন্য কিন্তু আমাদের ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখনই 5 মিনিট ঠান্ডা হয়ে গেলে পরে তারপরে আমরা হাত দিয়ে এরকম অল্প অল্প করে একটু একটু করে ডো নেব, নিয়ে আর যার যেরকম ইচ্ছা সে সেরকম কিন্তু শেপ দিয়ে নিতে পারে। এবার আমি এইভাবে কাটলেটের শেপ দিয়ে নিলাম। এই এঁচোড়ের কাটলেট একদিন বানিয়ে অন্তত বন্ধুরা তোমরা খেয়ে দেখো যে কেমন হয়েছে। এটা কিন্তু কেউ ঠেলে ফেলতে পারবে না, আর কেউ বুঝতেই পারবে না যেটা তোমরা বাড়িতে নিজে বানিয়েছো। একদম দোকানের মতো আর তেমনি স্বাদ। আমি যেইভাবে বানালাম এইভাবে তোমরা একবার হলো এই রেসিপিটি ট্রাই করো। দেখো, এক এক করে আমি সব কাটলেটগুলো তৈরি করে নিলাম। এই যে রেডি হয়ে গেল। এবারে আমরা এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে সুন্দরভাবে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো, ব্যাটারটা কিন্তু খুব পাতলাও না আবার খুব ঘনও না। ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এইদিকে আমরা কিছুটা বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি। এবারে আমরা যেই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে নিয়েছি তার মধ্যে এক একটা করে কাটলেট দেব, আর তারপরে সেই ব্যাটার থেকে তুলে তারপরে আমরা এই বিস্কুটের গুঁড়ির মধ্যে কিন্তু ভালোভাবে কোট করে নেব। সুন্দরভাবে চেপে চেপে বিস্কুটের গুঁড়ো দিয়ে কিন্তু আমরা ভালোভাবে কোট করে নেব। দেখো, এক এক করে এইভাবে আমরা সবগুলো তৈরি করে নেব আগে, তারপরে আমরা ভাজবো। এইভাবে সবগুলোই কিন্তু কোট করে নেব। তোমরা কিন্তু এখানে বিস্কুটের গুঁড়ির বদলে তোমরা কিন্তু ব্রেড ক্রাম্ব দিয়েও তৈরি করতে পারো। পাউরুটি হালকাভাবে টেলে সেটাকে মিক্সার জারে দিয়ে বেশ ভালোভাবে গুঁড়ো করে নেবে, তাহলেই কিন্তু ব্রেড ক্রাম্ব হয়ে যাবে। দেখো, এক এক করে আমরা সব তৈরি করে নিলাম। এবার আগে থাকতে কড়াতে তেলও বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাচ্ছে ওইদিকে। এটা হয়ে গেলে সাথে সাথে আমরা ভেজে নেব। দেখো, এইভাবে কিন্তু আমি সব এক এক করে তৈরি করে নিলাম। এখন আমরা চটজলদি ভেজে নেব। দেখো, আগে থাকতে কড়াতে গ্যাসে তেল বসিয়ে দিয়েছিলাম। এবার তেলটা বেশ ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন আমরা এক এক করে কিন্তু এই কাটলেটগুলো ভেজে নেব। প্রথমে 4-5টা করে দেব, আগেই কিন্তু আমরা নাড়াচাড়া করব না। বেশ ভালোভাবে একদিকটা ভাজা হবে, তারপরে কিন্তু আমরা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব।
আর এই কাটলেটটা ভাজতেও কিন্তু খুব বেশি সময় দরকার হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবারে আমরা এগুলো তুলে নেব। এর থেকে বেশি ভাজলে কিন্তু আর ভালো লাগবে না। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো। এইভাবে আমি বাকি কাটলেটগুলো ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেল, এবার আমি এগুলো তুলে নিলাম। এঁচোড়ের কাটলেট আমার পুরোপুরি রেডি। তো এই কাটলেট কেমন লাগলো তোমাদের, তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানিও। কাটলেটের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এবারে আমি তোমাদেরকে একটা কাটলেট ভেঙে দেখাবো। দেখো ভেতর থেকে কাটলেটটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু সেই হয়েছিল বন্ধুরা। আমি টমেটো সস দিয়ে এইভাবে পরিবেশন করলাম। আমার এই কাটলেটের রেসিপি যদি ভালো লাগে তোমরা একবার হলেও ট্রাই করো। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।